হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আরও বেশি খুশি, কারণ আজকে বন্ধু শাকিলের বিয়ে। সরি গাইস, বিয়েটা অনেক আগেই হয়ে গেছে, তবে ব্লগটা আপলোড করতে করতে এতটা দেরি হয়ে গেল। তো বন্ধু শাকিল আমার শৈশবের ফ্রেন্ড, আর এই জন্যই তাকে সাজানো হচ্ছে নতুন বরের বেশে। আর এইদিকে আমরা সকলেই টোপর নিয়ে বর সাজছিলাম। তবে আমরা কি আর বর হতে পারবো? কারণ আমরা তো বরের বন্ধুই, তাই না? আর বন্ধুর বিয়ে হলে বন্ধুদের দায়িত্ব বাসরঘর সাজানো। আর আমরা সকাল থেকে এটাই তৈরি করছিলাম, আর এটা হচ্ছে ফাইনাল লুক। শেষমেশ আমরা একটু গোছগাছ করে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ এই রুমটাকে আমরা তালা মেরে চলে যাব বিয়ে খাইতে। তো যাই হোক, রুমটাকে তালা মেরে বন্ধু শাকিলকে নিয়ে চলে আসলাম বিয়ের গাড়ির কাছে। আর এই হচ্ছে বিয়ের গাড়ি। যতটুকু সম্ভব ছিল আমরা সাজানোর চেষ্টা করেছি। যাই হোক, এখন আমরা রওনা দিব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়েটা মাইক্রোতে হলেও আমি আর সাইদুল যাব মোটরসাইকেলে। আর এইদিকে সাইদুল আমার জন্য নিয়ে চলে এসেছে গোলাপ ফুল। যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, দু একটা গোলাপ ফুল না থাকলে হয়? যদি কাউকে পছন্দ হয়ে যায় গিফট করে দিব, তাই না? তো যাই হোক, মজা করছিলাম। গাড়িটা রেখে আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে। বরের গাড়ি আসবে, তার পিছু পিছু যাব কনে পক্ষের বাড়িতে। তো বিয়েটা যেহেতু আমাদের পাশে গ্রামে, যার কারণে একদমই লেট হবে না। মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যাই কনে পক্ষের বাড়িতে। আমাদের চুয়াডাঙ্গা জেলার রীতি অনুযায়ী গাড়ি থেকে বরকে নামাবে কনে পক্ষেরা, আর এর জন্য গাড়িওয়ালাকে দিতে হবে বকশিস। আর এর জন্যই আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো বরকে তো নামানো হয়েছে, এখন গেটের সামনে ধরা হয়েছে গেট। বিয়ে করতে গেলে যে কত জায়গায় টাকা দিতে হয়, বন্ধুর বিয়ে খেতে গিয়েই বুঝতে পারলাম। তো যাই হোক, গেটে বসার পরেই বরকে ফিতা কেটে মিষ্টি মুখ করানো হয়। ঢোকার সময় তো ফাইনালি বরকে বসিয়ে আমরা বসে পড়লাম টেবিলে। সকলে এখন খাওয়ার জন্য প্রস্তুত। যেহেতু দুপুরের টাইম, পেট একদম চোচো করছে, পেট ভরে খাবো আজকের বিয়েটা। তো দেখতেই পাচ্ছেন সকল আত্মীয় স্বজন বসে পড়েছে। একটা ভিডিও করে নিচ্ছিলাম, এটা একদম স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, আর বকবক করা যাবে না, এখন খাবার পালা। বসে পড়েছে টেবিলে। তো প্রথমে দেওয়া হয় নাস্তা। নাস্তাটা সেরে ফেলার পরে চলে আসে ভাত। তো যেহেতু বন্ধু বিয়ে খাচ্ছি, প্রচুর খাইতে হবে। তবে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে তেমন একটা খাইতে পারিনি। আর এইদিকে আমার ছোট ভাই সাইদুল, কি বলবো, অন্য লেভেলের খাইছে ভাই। খাইনি ভাই আস্তে খা ভাই, তুই তো যাই হোক, বিয়ে বাড়ির খাবার নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, সেখানে আপনারা দেখতে পারবেন কি কি আইটেমের খাবার খেয়েছিলাম এই বিয়েতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলার মজার একটা অংশ হচ্ছে বরের হাত ধোয়ানো। সেই সঙ্গে বাদ যাবে না বরের ছোট ভাই, দুলাভাই সহ অনেকেই। আর এই হাত ধোয়ানোর মাধ্যমেই নেওয়া হবে টাকা। আর এই হাত ধোয়াতে এসেছে বরের শালা সহ আরো অনেকেই। তো কি আর করার, টাকা দিয়ে হাতটা ধোয়ানো হয়, এরপরে শুরু হয় বিয়ের কাজ। দুই পক্ষের সিগনেচার, কোনে পক্ষের কবুল, পাত্রপক্ষের আলহামদুলিল্লাহর মাধ্যমে সম্পূর্ণ হয় বিবাহ। বিবাহ কাজ সম্পূর্ণ করার পরে কনে ও বরকে বসানো হয় বাড়ির উঠানে। চুয়াডাঙ্গা জেলার রীতি অনুযায়ী বড় বউকে করানো হবে মিষ্টিমুখ। আর এই মিষ্টিমুখ করাতে আসবে কনে পক্ষের লোকজন। তো মিষ্টিমুখ করানোর পরে এখন বিদায়ের পালা। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।